দিনভর আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত বহাল রাখল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। গতকাল ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের পর নিরাপত্তা বিবেচনায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাস বন্ধের ঘোষণা আসলো। সংঘর্ষে জড়িতদের খুঁজতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। খুলনা থেকে এস.এম. মনিরুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গেল ১১ই আগস্ট খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে গতকাল ক্যাম্পাসে লিফলেট বিতরণ করে ছাত্রদল। পরে রাজনীতি বন্ধের দাবিতে আন্দোলনে থাকা বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। সেই জেরে ফের উত্তপ্ত কুয়েট। আমরা কুয়েট ক্যাম্পাসের বাইরে খেতে যেতে ভয় পাই, কিছু কিনতে যেতে ভয় পাই, এই বুঝি আক্রমণ হলো। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বহাল রাখে কুয়েটের ৯৩তম সিন্ডিকেট সভা। এছাড়া ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গঠিত কমিটিকে ৩ কর্মদিবসে প্রতিবেদন দিতে বলা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ক্যাম্পাস। আমাদের অতি সত্বর ডিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যার নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের ক্লাস শুরু করার জন্য উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে কুয়েটের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে ২৪ ঘন্টা অবরুদ্ধ থাকার পর বের হয়ে আসেন উপাচার্য। এদিকে গতকালের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা একে অপরকে দুষছে। ছাত্রদল বলছে, লিফলেট বিতরণ কর্মসূচিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও শিবির কর্মীরা প্রথম হামলা করে। যখন বাংলাদেশ জাতীয়তাবাদীর আদর্শে অসংখ্য নবীন শিক্ষার্থী আকৃষ্ট হচ্ছে ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত হচ্ছে, ঠিক তখনই আন্ডারগ্রাউন্ড অপরাজনীতির অতি উৎসাহী চর্চার মাধ্যমে প্রতিঘাতমূলক নানান গুপ্ত কার্যক্রম ও অপপ্রচারকে পুঁজি করে উস্কানি সহিংসতার পথ বেছে নিয়েছে কিছু গুপ্ত সংগঠন। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বলছে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও ছাত্রদল কর্মসূচি পালন করে এবং বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদের উপর হামলা করে। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সংঘর্ষে অস্ত্র হাতে থাকা যুবদল নেতা মাহবুবুরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সৈয়দ মাহমুদ, RTV।